তো হ্যালো গাইজ, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে বেসিক্যালি ব্লগটা একটু অন্যরকম নিয়ে চলে এসেছি। মানে তোমরা সবাই জানো, আবার হয়তো কেউ কেউ নাও জানতে পারো, তাদের উদ্দেশ্যে বলছি। আমার একটা কমেডি চ্যানেল আছে, সেটা মানে প্রথম চ্যানেল আমার, ফানি ল্যান্ড নামে। তোমরা সেখানে গেলে আমার অনেক কমেডি টাইপের শর্টস, লং ভিডিও দেখতে পাবে। তো সেগুলো যেভাবে আমি শ্যুট করি, তো সেটারই আজকে বিহাইন্ড দ্য সিন তোমাদের সাথে তুলে ধরবো এই ব্লগে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি খুব মজা লাগবে। কেননা বুঝতেই পারছো, কমেডি ভিডিওতে নানান রকম রোল প্লে করতে হয়, সেরকমভাবে সাজতে হয়, সেভাবে কথা বলতে হয়। তো আর বিহাইন্ড দ্য সিনে অনেক মজা লুকিয়ে আছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো, এখন তো আমি নিজের নর্মাল লুকে আছি। তো ভিডিওতে যেই লুকে ক্রিয়েট করব সেই লুকটা আগে আমি সেজে গুজে চলে আসছি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে আমি আমার ফার্স্ট লুকে সেজে চলে এসেছি, আর এখানে আমি সেজেছি এক শাশুড়ি মা বা এক ছেলের মা, বাট দেখে আমাকে নতুন বউ লাগছে। আর এখানে আমি একটা ডায়লগ বলছিলাম, যেটা বারবার ভুলে যাচ্ছিলাম, আর কতবার যে কাট করেছি। না জবা, তুই একদম চুপ কর, তুই জানিস না। না জবা, তুই একদম চুপ কর, তুই জানিস না তোর প্রাণের কথা। যদি তোমার মাকে ভালোবেসে থাকো, তাহলে তোমাকে তোমাকে তোমার মায়ের দিব্যি যাস। আর এখানে আমি ভুল করে এই দিক থেকে ক্যামেরাটা শুরু করে দিয়েছিলাম, তাই জন্য আবার ক্যামেরাটাকে ঘুরিয়ে নিয়ে এই দিকে চলে আসলাম, যেহেতু এই পার্টটা ওই দেওয়ালে সেম ব্যাকগ্রাউন্ডে করলে হবে না। আর এখানে আমার রিং লাইট শুরু করেছিল বদমাশি আমার সাথে, বারবার খুলে পড়ে যাচ্ছিল। স্ট্রাগল গাইস, স্ট্রাগল। জাস্ট মিনিট, কি হয়েছে? এই যে রিং লাইটের মধ্যে গেছে এখন আঁচল আটকে। এবার এই আঁচলটা আটকানোর জন্য আমি এক্ষুনি পড়ছিলাম একদম পুরো মুখ থুবড়ে। ক্যামেরায় গোটাই ধুলো পড়ে গেছে, গরম। একটা ভিডিও করতে গেলে যে কত স্ট্রাগল লাগে। আর জাস্ট একবার দেখবে আমি কিভাবে শাড়ি পরেছি। এইটা আমার শাড়ি পরার নমুনা। আরে সোজা হ না রে। যত বছর করছে ততবার ঢুকে যাচ্ছে। একটু জাতের হয়েছে তো, ব্রাইটনেস ট্যাপ ট্যাপ ঠিকঠাকই আছে। না, 1 2 3 স্টার্ট। ও সরি, এরকম। না না না, জানিস তুমি বাড়ি ছেড়ে দিতে পারো না। আর এখানে আমি কীরকম সাজটা ঠিক চেয়েছিলাম, চলো তোমরা গেস করে কমেন্টে একটু জানাও তো যে আমি এটা কী লুক ক্রিয়েট করেছি। আর এখানে শাড়িটা পরতে আমার খুবই প্রবলেম হচ্ছিল, বারবার খুলে যাচ্ছিল। যাই হোক, কোনো মতে পরে নিয়েছি। আর এখানে দেখতে আমার কি উদ্ভট লাগছিল গাইস। আর মেয়েদের ক্যামেরার সামনে এসে চুল নিয়ে প্রবলেম হবে না বা চুল ঠিক করতে হবে না, এরকম মেয়ে তো বোধহয় কোথাও আমি নাই। আর আমার ভিডিও করার সময় ওই একই প্রবলেম দেখা যায়, আমার চুলটা ঠিকমতো সেটই হচ্ছিল না। উফ, কি বিরক্তকর, তাই না? আর এটা কিন্তু আমার থার্ড রোল। এটাতে আই থিঙ্ক আমাকে দেখতে ভালো লাগছে, বিকজ আমি আমার মতো সেজে আছি। এমনিতেও আমাকে সব রকমভাবেই ভালো লাগে। তো এইটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। আর এইটা করতে আমি বেশি হাসি টাসি পাইনি, কেননা মানে ন্যাচারাল ছিল এটা একটু। তো দেখা যাবে একেবার মানে মেইন পার্টটাই বাকি আছে, ছেলের পার্টটা, ওটা আমি কীভাবে করি। সো দেখতে থাকো, আশা করি মজা লাগবে। সো লেটস গেট রেডি। আর এবার আমাকে একটু ডন লাগছে, মানে এরকম কলার উঁচু করে ডন গায়ে থাকে। তো এবার শার্টটা ঠিক মতো একদম পরে নিতে হবে, একদম ছেলেদের মতো। তখন তো আমি নিজে মেয়ে মেয়ে সেজে যাচ্ছিলাম, কোনো প্রবলেম হচ্ছিল না। বাট এখন মেয়ে হয়ে ছেলে সেজবে, আর এই ছেলের রোলটা বেশ আমার ইন্টারেস্টিং লাগছে। তো আই থিঙ্ক আর শার্টের বাটন লাগানো দরকার না, কারণ আমার এতটাই দেখা যাবে। সো এতটুকুই ঠিক আছে। হাতগুলো এবার মুড়িয়ে নিই। এবার যেটা মেন, এই আমার বড় বড় চুলগুলোকে আটকাতে হবে, এটাই আসল স্ট্রাগল। সো আমি জাস্ট একটা ক্লিপ দিয়ে পেছনে আটকে নিলাম একটা কোপা করে। যা আছে ঠিক আছে। মেন আগে লিপস্টিকটা রিমুভ করতে হবে, বিকজ ছেলেরা লিপস্টিকটা পরে না। মানে সিরিয়াল লাইফে পরে ওই পিঙ্ক পিঙ্ক সবাই লিপস্টিক পরে থাকে, বাট এরকম ডার্ক শেডের কেউ পরে না। আর আমি পরবো না, আমি রিমুভ করে নিই। লেটস রিমুভ ইট। উঠছে না,
খেয়ে নিতে হবে মনে হচ্ছে। উঠেছে, হালকা হালকা শেড আছে একটু, ইটস ওকে, এইটুকু মানিয়ে যাবে। তো চলো এবার ছেলে সাথে কেমন লাগছে দেখাই। আর এই আমার বড় বড় নেলসগুলো তো আমি রিমুভ করতে পারবো না, তাই চেষ্টা করবো এই হাতটা থেকে রাখার। তো 1 2 3 আমি ছেলে, মানে আমি যদি ছেলে হতাম আমাকে এরকম লাগতো দেখতে। হোয়াট রবিশ, বাই দ্য ওয়ে কিউট লাগছে, আই থিঙ্ক হ্যান্ডসাম বয়। আর এটা কি আমি মেকআপ করেছি না ফিল্টার আছে সেটা একবার তোমরা নিজেরাই গেস করে নাও আর কমেন্টে ফাটাফাট জানিয়ে দাও আমাকে ছেলে এসেছে কেমন লাগছে, নট মেয়ে, ছেলে এসেছে কেমন লাগছে। তো পেছনে যাকে দেখতে পাচ্ছ সে আমাদের দিদি, মানে কাজ করতে এসেছে। চলো তো ওর সাথে একটা প্র্যাঙ্ক করা যাক। এদিকে তাকাও একবার। কি করে রেখেছিস তুই? দেখ 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 কি করে রেখেছে, দেখ। এ মা আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো, একটু মজার লাগলো। তো এটা কোন কমেডি ভিডিওর আসল ভিডিওটা দেখতে চাইলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে দেখে নাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।